আজকে খুব কম সময়ে ইজিয়েস্ট একটি রেসিপি তৈরি করে দেখাবো মাত্র 2 টুকরা মুরগির মাংস দিয়ে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের রেসিপিতে। আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড। প্রথমেই দুটো পেঁয়াজ, 3 টুকরো রসুন এবং পরিমাণ মতো মরিচ কুচি কুচি করে কেটে নিব। আমি অফ ক্যামেরাতে 2 টুকরো মুরগির মাংস ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে, আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এই তো এখন হচ্ছে আমি রান্নার প্রসেসে চলে যাব। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দেন কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর ভালো করে আবারও কষিয়ে নিব। আদা রসুন দেওয়ার পর পেঁয়াজটাকে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কোনো স্মেল না পাওয়া যায়। এরপর আমি 1/3 কাপ পানি ব্যবহার করব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি পানি আগে থেকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই 2 টেবিল চামচ মাংসের মশলা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1/2 টেবিল চামচ করে গরম মশলা ও লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া মাংসগুলোকে দিয়ে দিব। চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এরপর আমি পরিমাণ মতো লবণ এবং স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট দিয়ে দিব। এরপর মাংসটাকে আরও ভাজা ভাজা করার পর এখানে আমি 1/3 কাপ পানি দিয়ে দিব। এই পর্যায়ে বেশি পানি দেওয়া যাবে না, আর আপনারা যদি একটু ক্রিমি টেক্সচার চান তাহলে এখানে দুধ ইউজ করতে পারেন। পানি দেওয়ার পর ভালো করে কষিয়ে নামানোর কিছুক্ষণ আগে আমি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিব। ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিব নামানোর পূর্বে। এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনের পুর একদমই রেডি। এটা দিয়ে মোরগ সংসার পিঠাও বানিয়ে নিতে পারবেন। আপনার রেসিপি চাইলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ব্রেড চিকেন বানানোর জন্য অবশ্যই ব্রেড দরকার। এর জন্য আমি ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশগুলো থাকে এগুলো কেটে নিব। এই রেসিপিতে আমি আপনাদেরকে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। যারা ব্রেড ক্রাম্বস চেনে না তাদের জন্য আমি বলে দিচ্ছি, ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির সাইডের যে ব্রাউন অংশ থাকে সেগুলো ব্লেন্ড করে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। আমি একটি ব্লেন্ডার জারে কেটে নেওয়া ব্রাউন অংশটুকু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব এবং একটু কালারের জন্য ফুড কালার ইউজ করব। আপনারা এটা না দিলেও পারবেন। এই তো আমার পারফেক্ট এবং সুন্দর একটি কালারের ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে এবং অন্য একটি পাত্রে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো পানি দিয়ে এটা সুন্দর একটি তরল মিশ্রণ বানিয়ে নিব। অন্য একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ফেটে নিব যাতে সুন্দর একটি কোটিং দেওয়া যায়। আমি কিন্তু ব্রেডগুলোকে ভালো করে বেলুনের সাহায্যে একটু বেলে নিব যাতে এটা পাতলা হয়ে যায়। দেন এই ব্রেডের মাঝখানে আমি চিকেনের পুর দিয়ে এটাকে রাউন্ড শেপের মুড়িয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। রোল করা হয়ে গেলে আপনারা কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে এটা খুলে না যায়। এরপর প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে একটি কোটিং দিয়ে দিব। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কোন স্টেপটা ফলো করছি। সেম প্রসেস ফলো করে আমি এইভাবে ব্রেড চিকেনগুলো বানিয়ে নিব। প্রথমে ব্রেডের মধ্যে চিকেন দিয়ে এরপর কর্নফ্লাওয়ারের পানিতে একটু ট্যাপ ট্যাপ করে নেব। দেন হচ্ছে আমি ডিমের গোলাতে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে একটি সুন্দর ব্রেড চিকেন বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমারটা কত পারফেক্টলি হয়েছে। এরকমভাবে আমি সকল ব্রেড চিকেনগুলো বানিয়ে নিব। এখন হচ্ছে আমি ডুবো তেলে এটাকে হাই টু মিডিয়ামে রেখে ভেজে নিব। অবশ্যই তেলগুলোকে কুসুম গরম রেখে চিকেন ব্রেডগুলোকে ভেজে নিতে হবে, না হলে ওপরে কোটিংটা বার্ন হয়ে যাবে। আমি মিডিয়ামে রেখে এই চিকেন ব্রেডগুলোকে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে পারেন। আপনাদের বাসায় ব্রেড না থাকলে ময়দার ডো দিয়েও এই রোলটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আমি পরবর্তীতে এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ব্রেড চিকেন রোল একদমই রেডি। এখন হচ্ছে আমি এটা পরিবেশন করব। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। বিকেলে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে এই রেসিপিটা সার্ভ করতে পারেন। সবাই খুব পছন্দ মতো খেয়ে নেবে। বাড়িতে মেহমান আসলে খুব কম সময়ে এবং কম খরচে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন ভেতরটা খুবই জুসি এবং খুবই সুন্দর একটি লুক আসছে। এইটা খেতে অসম্ভব রকমের মজা। আপনারা চাইলে নতুন নতুন আরও রেসিপি আমাকে সাজেস্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ সকলের রেসিপি ট্রাই করব। আজকে এই পর্যন্তই। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।